তাই তখন কি বললেন, এই নদিয়াতে আমি প্রথম বললাম যে বৈষ্ণবের ধুলি হাজারো লক্ষ কোটি টাকার সমতুল্য বলে মনে করি। তাই রোজেতে কেন শ্রীমতী রাধা নিয়ে আসলেন এই নদিয়াতে? কথা বলছেন এই রোজেতে সাধু সঙ্গে গৌর পর্ষদ ভক্ত যারা, নিত্য গৌরাঙ্গের সেবক তারা, নিত্যানন্দ আনন্দ সাগরে ভাসে তারা। আমার গৌরাঙ্গের সমস্ত পার্শ্বদ যারা, জগতের শ্রেষ্ঠ ভক্ত তারা। রূপ সনাতনের কথা বলি, রায় রামানন্দের শাস্ত্র তদন্তত্ব বলি, বাসুদেব পুত্র বলি, চাপাল গোপালের নাম পরবর্তীতে দেবকী নন্দন হল বলি, জগাই মাধায় বলি, এরা শ্রেষ্ঠ ভক্ত গৌর কৃপা। বলছি এদের যদি সবার কৃপা হয়, ওই মাতালেরও কৃপা লাগবে, ওই কুষ্ঠ বিপ্র ছিল তারও কৃপা লাগে। চাপাল গোপাল দেবকী নন্দন ভিক্ষার করে নাম আছে। এই সমস্ত বৈষ্ণবের ধুলি যদি আমার মস্তকে ধারণ করা হয়, তারপরে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে গেলে কত ভক্তের ধুলি সংগ্রহ করতে হবে, সহস্র ভক্ত। তারপরে আর নিত্যানন্দ প্রভুর কৃপা যখন হলো, রঘুনাথ দাস গোস্বামী তখন তো গৌরাঙ্গকে পেল না, ওই পান্নাটি উৎসবে, ওটাই অপরাধ। তাই নিতাইয়ের কৃপা হলে ব্রজের রাধা, নিতাইয়ের কৃপা হলে আমার গৌর হয়ে গেল, আর গৌর হরির কৃপা হলে এইখান থেকে তিনি ব্রজে যেতে পারবেন। ব্রজে গেলে ব্রজের বডিগার্ড আছে, বৃন্দাবনে পদার্পণ করতে গেলে বৃন্দা দেবীর অনুমতি দরকার। বৃন্দা দেবীর অনুমতি হলে ওই বৃন্দাবনের মধ্যে আশ্রয় পাওয়া যায়। এখন বৃন্দাবনের মধ্যে কারা রয়েছে? রাধা কৃষ্ণের অনন্ত সুখী যারা, রতি মঞ্জুরি দ্বারা লবঙ্গ অনন্ত মঞ্জুরির উপর বসতে পারে, অষ্ট সখী রয়েছে যারা, চম্পকলতা, তন্না দেবী, বিদ্যা দেবী, সুদেবী, অঙ্গ দেবী, চিত্রলেখা, অনন্ত অষ্ট গোপী তারা ওই বৃন্দাবনের কুঞ্জে বসে আছে। এই কোথায় যাচ্ছ? কেন এই বলিতে রাধা কৃষ্ণ আছে, বলে দাঁড়াও দেখি তুমি কোথার থেকে এসছো। দেখছি রে বাবা নিত্যা নদিয়া থেকে এসছে, আমার গৌর হরির সার্টিফিকেট সই করে দিয়েছে। আচ্ছা তুমি কৃষ্ণ প্রেম চাও, ভালো, দাঁড়াও এই চিঠিটা নিয়ে আমি যাব। চিঠিটা নিয়ে কোথায় গেল? ললিতা বিশাখার কাছে। রাধে নদিয়ায় গৌরাঙ্গের কৃপা সার্টিফিকেট নিয়ে না, বিদ্যা দেবীর কৃপা হয়েছে গো, কৃষ্ণ প্রেমে মিলিত হতেছে। তারা এই চিঠি আবার ওই ললিতা বিশাখা আবার তখন রাধারানীর কাছে দেবে। রাধারানী তখন বিচার করবে আমার প্রভুকে সে দর্শন করতে পারবে কি পারবে না। কৃষ্ণ কার ভক্তি যা, রাধা তো ভক্তির ভাগ, আর ওইখানেই তো কৃষ্ণ দর্শন করেছে। আর এত সার্টিফিকেট সাইন হতে হতে গো, তারপরে তো ব্রজের রাধার কৃষ্ণ মেলে, রাধার কৃষ্ণ, আমার কৃষ্ণ না। এই নিতাইয়ের কৃপা। তাই ব্রজের রাধা কৃষ্ণ পেতে গেলে যে আনন্দ বস্তু দরকার, সেটাই তো নিত্যানন্দ প্রভু এখানে নদিয়াতে ঢেলে দিয়েছে। যেমন গঙ্গা ব্রহ্মার কুমণ্ডল থেকে পরিশেষে হয়ে ধৌত করে দিয়ে পবিত্র ধারায় গঙ্গা বলবে, শুকাচ্ছে না। তাই কি বললেন? প্রেম বন্যা আনিয়া প্রেমর বন্যা জগত ভাষাইলে ধন্য, সেই প্রেমেতে খাল তৈরি হয়ে গেছে, প্রেমের ভান্ডার। বলছেন আমার জীবনটা দুঃখে দুঃখে জ্বালায় জীবনটা চলে গেল, ঠিক এতটা জ্বালায় কৃষ্ণ প্রেমে ভক্ত জলে, ভক্ত জলে কৃষ্ণ প্রেমে। এটা কি হয়? আমি প্রমাণ দিয়ে যাই সবাই। বৈষ্ণব কবি যিনি নরোত্তম দাস ঠাকুর, তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা মহাজন, তিনি তার কৃষ্ণ প্রেমে দেহটা চলেছিল। আচ্ছা কৃষ্ণ প্রেমে দেহ চললে কি হয় গো? ওই নরোত্তম দাস ঠাকুর
জিয়ানিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু। আচ্ছা, এক এক করে গৌর ভক্ত যারা নিত্য বিদায় নিল, তারা বৈষ্ণব বিরহ জনিত কষ্ট সহ্য না করে শিষ্য